আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে আসলে টেডির একটা ব্লাড লাইন নিয়ে কথা বলবো, যে ব্লাড লাইনটা সরাসরি ইউএই থেকে শিপমেন্ট করানো ছিল। তো আমি ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আপনাদেরকে সকল কিছুই দেখিয়ে দিব। আপনারা জাস্ট একটু শক করুন। আর আমার হাতে যে কবুতরটা রয়েছে সেটা ওই ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরেরই একটা মেল বেবি। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আপনারা জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমার হাতে যে কবুতরটি দেখলেন, এটা সেই কবুতরটি। আপনারা জাস্ট এর চোখটা একটু দেখুন, মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরের চোখ। জাস্ট আপনারা এর ফেদারটা একটু দেখুন ভিউয়ার্স, একেবারে অসাধারণের ফেদার। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। আমি আসলে জানি না যে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি, কিন্তু বগল পটর সব কিছু আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। মাশাআল্লাহ এই থ্রি ফেদার এটাও যথেষ্ট সুন্দর, আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন। একটা বেস্ট ফ্লায়ার কবুতর ভিউয়ার্স। আমি আপনাদেরকে এর প্যারেন্টস, এদেরকে সকলকেই দেখাচ্ছি ইনশাল্লাহ। ভিউয়ার্স, আসলে আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এর রাইট সাইডে কবুতর যখন শিপমেন্ট করা হয়েছিল সেই সময় জাস্ট কার্টুনে করে যখন দুবাইতে কারের মধ্যে করে যখন বেল্টি করে সেই সময়ের একটা ভিডিও। আর লেফট সাইডে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দুবাইতে অবস্থানরত সময়ের একটা ভিডিও। আর এখন রাইট সাইডে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা আতিফ শিকদার ভাইয়ের বাসার একটা ভিডিও, যখন আমি কবুতর রিসিভ করি আর কি শিপমেন্টের পরে। তো আপনারা এখন দুবাইয়ে অবস্থানরত মানে সময়ের ভিডিওটা দেখছেন। তো ভিউয়ার্স, আসলে এই কবুতরগুলো দেখানোর একটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। জাস্ট এখন আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, এটা আতিফ শিকদার ভাইয়ের বাসায় অবস্থানরত সময়ের ভিডিও, কারণ শিপমেন্টটা মূলত তার মাধ্যমেই হয়েছিল। মূলত এই ব্লাড লাইনটা উস্তাদ আহমেদ কাম্বারের ব্লাড লাইন। তো আসলে আতিফ শিকদার ভাইকে যারা চিনেন জানেন তারা সকলেই বুঝবেন। আর এই কবুতরগুলো আসলে আমার হাতে এসেছিল, বা আমার আসলে সৌভাগ্য, অল মানে পুরো ক্রেডিটটাই আমার কাশ্মীরের এক ভাইয়ের, মুজাফর ভাইয়ের। আসলে তার এক রকমের গিফট বলতে পারেন। আর সব থেকে বড় ব্যাপার যে এই এক এক পেয়ার কবুতর প্রায় 80,000 টাকা করে পড়েছিল, 80-84 হাজার টাকা করে, মানে দুই পেয়ার কবুতর অলমোস্ট 1,70,000 টাকার মতো পড়েছিল। তো আসলে এই প্রাইসটা বা এই কথাগুলো বলার একটা অন্যতম কারণ হচ্ছে, অনেকেই আসলে নানা সময় এই কবুতরগুলোকে নিয়ে নানা ধরনের কথা বলে থাকে। আসলে এই ভিডিওটা আমার কখনোই ওইভাবে পোস্ট করার ইচ্ছা ছিল না, তো পোস্ট করলাম এখন এই কারণে যে ভাই আসলে ফ্লায়ার কবুতর বলেন বা টপ কোয়ালিটির অন্য আদার্স ব্লাড লাইনের কবুতরগুলো বলেন, আসলে ভাই বাসাতে সবই আল্লাহর রহমতে আছে, প্রায় 600+ কবুতর আছে। সো অনেকে নানা ধরনের নানা যে সমস্ত কথা বলে থাকেন, তাদেরকে আমি জাস্ট এতটুকু কথা বলবো যে ভাই বাংলাদেশ থেকেও আপনার কালেক্ট করার দরকার নেই, বা আমাদের মতো কারো কাছ থেকেও কালেক্ট করার দরকার নেই। যদি আসলে কলিজায় পাঠা থেকে থাকে, সেই ক্ষেত্রে বাইরের থেকে অরিজিনাল এক পেয়ার কবুতর শিপমেন্ট করার না দেখেন, তারপরে আশা করি যে এই টাইপের কমেন্ট করাটা বেরোয় যাবে ভাই। আর এতটুকু বলবো যে ভাই আসলে আমি যে পরিমাণ এফোর্ট করে এইখানে আসছি, সো আপনিও একটু ট্রাই করেন না ভাই, দেখেন পসিবল হয় কি না। আর যদি কারো আসলে ফ্লাইং নিয়ে কোনো সন্ধিয়া থাকে, সেই ক্ষেত্রে সময় করে ইনশাল্লাহ বাসায় চলে আসেন একদিন। আশা করি যে কবুতর কেমন ফ্লাই করে দেখিয়ে দিতে পারবো। হয়তোবা নানা বিতর্কের কারণে আসলে টুর্নামেন্টে উড়ানো হয় না, বা টুর্নামেন্ট একটা লাকের ব্যাপার। আসলে যেহেতু এটা নিয়ে প্রতিযোগিতা করার ওইভাবে ইচ্ছা নাই, জাস্ট শখের মাধ্যমেই পালা, সেই হিসাবে আসলে উড়ানো হয় না। এর মানে এই না যে ভাই টপ কোয়ালিটির কবুতর নাই ভাই। ফ্লায়ার বলেন বা যা আছে টপ কোয়ালিটির যে টাইপের ব্লাড লাইনের কবুতরগুলো আছে ইনশাল্লাহ সংগ্রহ সংগ্রহে কম বেশি সবই আছে। আপনারা জাস্ট একটু এটা দেখুন, যখন রিসিভ করার পরবর্তীতে আসার পরে এইটা একটা ক্লিপ। আর এইটা জাস্ট আমার বাসায় যখন অলমোস্ট এসে এরা ব্রিডিংয়ে 3-4 মাস হয়ে গেছে তারপরের ভিডিওটা। তো ব্যাপার হচ্ছে ভাই, হাই ফ্লায়ার কবুতর সম্পর্কে আসলে যারা কমেন্ট করে থাকে, আমি মনে করব যে এদের আসলে জানায় অনেক ল্যাকিংস আছে। কারণ হলো টপ কোয়ালিটির ফ্লায়ারের মধ্যে টেডি কবুতরটা অন্যতম ওয়ার্ল্ড ফেমাস কবুতর। আর আমরা সাধারণত যাদের থেকে কালেক্ট করি এরা প্রত্যেকেই ওয়ার্ল্ড ফেমাস ওস্তাদ, যাদের কবুতরগুলো বিশ্বের নানা প্রান্তে ভালো ফ্লাই করে। সো পিওর ব্লাড লাইনের কবুতরগুলো আসলে না ওড়ার কোনো ধরনের কোনো রিজন নাই। যারা এই ধরনের কমেন্ট করে থাকে আসলে আমি তাদেরকে নিয়ে একটু মাঝে মধ্যে দেখি যে তাদের প্রোফাইলগুলো ঘেটে তাদের কাছে কি আছে, কিন্তু আমি দেখি ঘুরে ফিরে যে তারা পায়রা পালে,
যার কারণে এই ব্যাপারগুলো তাদের কাছে খারাপ লাগে, মানে আঙুর ফল খেতে না পারলে আঙুর ফল টক। সো আমার কথাগুলো আসলে আপনারা অন্যভাবে নেবেন না, আমি জাস্ট কিছু মানুষের কিছু মানে মন্তব্য দেখে দেখে আমি আসলে ফ্রেড, তাই আসলে এই কথাগুলো বলা, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা কথা আপনাদেরকে আবারও বলবো যে যাদের আসলে সাধারণত অরিজিনাল পিওর কবুতরগুলো পালার আসলে সঠিক সুযোগ হয়নি, তারা যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে কালেক্ট করার কোনো প্রয়োজন নাই, বাইরের থেকে এই পিওর ব্রিডগুলো কালেক্ট করে একটু আকাশে দিয়ে দেখেন, আশা করি এতটা মনোমুগ্ধকর বা এতটা সন্তুষ্টজনক ফলাফল পাবেন, আসলে কবুতরের উপরে মানে পালার ইচ্ছাটা আরও 10 গুণ বেশি জাগ্রত হবে। আর যারা সাধারণত পায়রা পালে বা নর্মাল টাইপের কবুতর পালে, তারা সাধারণত 4-5 ঘন্টায় সন্তুষ্ট, আর একে ওকে খোঁচা মেরে বেড়ানোই তাদের কাজ। আসলে এটা আমার মনে হয়, কারণ এই টাইপের পিওর কবুতরগুলো তারা হাতে পায়নি কখনো, আমার যতটুকু ধারণা। আর এই ক্লিপটা আবারও অ্যাড করলাম কারণ আপনারা একটু ভালোভাবে দেখেন, এটা যখন দুবাই থেকে যখন শিপমেন্ট করা হয় সেই সময় দুবাই, জাস্ট একটু এই কবুতরগুলো লক্ষ্য করুন ভিউয়ার্স, যথেষ্ট, যেমন এদের স্ট্যান্ডিং তেমন এদের গেট আপ, আর তেমন ফ্লায়ার তেমন মেমোরি, আসলে কি বলবো, এক কথায় অসাধারণ। সো যদি সম্ভব হয় কখনো এই টাইপের ভাই পিওর ব্রিডগুলো কালেক্ট করে পালার চেষ্টা করবেন, 10টা না পেলে 2টা পালবেন, কিন্তু এই টাইপের ব্রিডগুলো যখন হাতে পাবেন তখন আশা করি কবুতরের উপরে ভালোবাসা 10 গুণ বেড়ে যাবে। আর যারা সাধারণত এই টাইপের কবুতরগুলো কখনো কালেক্ট করতে পারে না, তারাই আসলে সাধারণত এইগুলো সম্পর্কে মানে না জেনে শুনেই উল্টাপাল্টা অনেক ধরনের কথা অনেকে বলে থাকে। তো তাদেরকে বলবো যে ভাই, আগে যে ব্রিড সম্পর্কে কমেন্ট করতেছেন বা যেটা নিয়ে কথা বলতেছেন সেটা সম্পর্কে জানুন বুঝুন, এরপরে কথা বলুন। আর সর্বশেষে আবারও বলবো যে এটা যখন আসলে কবুতর রিসিভ করতে যাই ওই সময়ের একটা সেলফি। তো আপনারা আসলে আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে সামনে আরও নানা ধরনের ইনফরমেশনমূলক ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।